গত পর্বে আমরা রাঙামাটির বিলাইছড়ি ঘাট থেকে রিজার্ভ বোটে চড়ে কাপ্তাই লেক ও সবুজে আবৃত পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করে কঠিন পিচ্ছিল পাহাড় ট্রেকিং করে বেশ কিছু ঝিরি ক্যাসকেড পাড়ি দিয়ে চলে যাই মুপ্পছড়া ঝর্ণা দেখতে। মুপ্পছড়া ঝর্ণা দেখে এখন আমি যাত্রা শুরু করছি নকাটা ঝর্ণা দেখার জন্য। চলুন ভিউয়ার্স, আমরা ঘুরে আসি কাছেই সুন্দর একটি ঝর্ণা, নকাটা ঝর্ণা। গাইস, এই যে আমরা এই রাস্তাটি রেখে গিয়েছিলাম, এখন আমরা এখান দিয়ে প্রবেশ করতেছি। এটা হচ্ছে নকাটা ঝর্ণার রাস্তা। প্রথমে আমরা উপরের মুপ্পছড়া ঝর্ণাটি দেখে আসলাম, আর এখন আমরা যাচ্ছি নকাটা ঝর্ণায়। খুব রিস্কি, দেখতে পাচ্ছেন, একেবারে খারাপ। গাইস, দেখতে পাচ্ছেন এই হচ্ছে নকাটা ঝর্ণা। রাঙ্গামাটির বিলাইছড়ির ঢেবার মাথা হতে মাত্র 30 মিনিট হাঁটলেই দেখা মিলবে এই নকাটা ঝর্ণার। সাধারণত ঝর্ণার পানি উপর থেকে নিচে খাড়াভাবে পড়ে, কিন্তু নকাটা ঝর্ণার পানি অনেক উপর থেকে ঢালের দিকে প্রবল স্রোতে নেমে আসে। নকাটা ঝর্ণার উপরের অংশ বেশ সরু, কিন্তু নিচের অংশে পানি ছড়িয়ে পড়ায় দেখতে বেশ সুন্দর দেখায়। মুপ্পছড়া ঝর্ণা ও নকাটা ঝর্ণা একদিনেই দেখা যায়, কারণ এই দুটি ঝর্ণার রাস্তা একই। পাহাড়ের ঘন জঙ্গলে লুকিয়ে থাকা পুনু ঝর্ণা দেখে এখানে আগত পর্যটকরা ঝর্ণার শীতল জলে গা ভিজিয়ে বেশ আনন্দ উপভোগ করে। তো গাইস, দেখতে পাচ্ছেন নকাটা ঝর্ণা দেখার জন্য অনেক টুরিস্ট চলে এসেছে, আর পানি কত উপর থেকে নেমে আসতেছে। মূলত এটি হচ্ছে মুপ্পছড়া ঝর্ণার পানি নেমে এই নিচেটা নেমে আসতেছে। আচ্ছা, এই ঝর্ণার নাম নকাটা কেন জানেন? এটা আগে এটা নৌকাটা বলে যে এখানে একটা পুরনো আমাদের আদিবাসী হয়েছে গ্রাম ছিল, এখানে নৌকা বা চোরা বলে, ওইটার পরিবর্তনে এটা করছিল এখানে নৌকাটা চোরা, ঝর্ণার নাম নৌকাটা চোরা। নকাটা ছড়া। এখানে অনেক গ্রুপ থেকে অনেক লোক জমে আসছে, বিভিন্ন গ্রুপ থেকে। ঝর্ণায় নামার সময় অবশ্যই রাবারের গ্রিপ জুতো পরে নামতে হবে, যেহেতু বৃষ্টি হলে ঝর্ণায় ফ্লাশ ফ্লাডের সম্ভাবনা থাকে, তাই ঝর্ণায় নামার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। আমি আজকে এই নকাটা ঝর্ণা থেকে বিদায় নিচ্ছি। আগামীকালকে দেখা হবে ধূপপানি ঝর্ণায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, এবং ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। নকাটা ঝর্ণা দেখে আমরা ঢেবার মাথায় চলে আসি এবং আমাদের রিজার্ভ করা বোটে চড়ে বিলাইছড়ি ঘাটের পথে যাত্রা শুরু করি। পরবর্তীতে আমরা রিসোর্টে ফিরে আসি।
রিসোর্টে এসে ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নিই। মোপছড়া এবং নকাটা ঝর্ণা থেকে ঘুরে এসে আমাদের রিসোর্টে আমরা ফ্রেশ হলাম। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করার জন্য, দুপুরের লাঞ্চ। কিন্তু এখন অলমোস্ট প্রায় 5:30 বাজে। আমাদের ফ্রেশ হতে হতে অনেকটা সময় লেগেছে, তাই আমাদের দুপুরের খাবারটি বিকালেই খাওয়া লাগতেছে। বিলাইছড়ি পাড়া, এই পাড়ার আদিবাসী যারা আছে তারা এখানে বসবাস করে। সামনেই হচ্ছে হোটেল মায়ের দোয়া। এটা হচ্ছে মায়ের দোয়া হোটেল। একেবারেই কাপ্তাই লেকের পাশেই, বিলাইছড়ি ঘাটের পাশেই এই হোটেলটি অবস্থিত। তা আমাদের ট্যুরমেট যারা সবাই আসছে, সন্ধে ঘনিয়ে আসছে, আর এখন আমরা করবো দুপুরের লাঞ্চ। বিলাইছড়িতে অবস্থিত মায়ের দোয়া হোটেলে দুপুরের লাঞ্চটি বিকেলের দিকে সারি। বিলাইছড়িতে আমাদের লাঞ্চের আইটেমে আছে আলু ভর্তা, আর হচ্ছে চাপিলা মাছ ফ্রাই, আর আরেকটি হচ্ছে বোয়াল মাছ আসতেছে। যাই হোক, আর মাছ দেওয়া হয়েছে, হচ্ছে পাতলা ডাল। এখানে মাছ ভর্তার ডাল দিয়ে 200 টাকার মধ্যে একবেলা খাবার খাওয়া যায়। 2টা ঝর্ণা ট্রেকিং করলাম, সারাদিন ট্রেকিং এ ছিলাম, বহুত ক্ষুধা লাগছে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিলাইছড়ি বাজার। এই বাজারে মোটামুটি সবই পাওয়া যায়। ফার্মেসি, ভিউয়ার্স, আগামী পর্বে দেখবেন রাঙামাটি বিলাইছড়ির সবচেয়ে সুন্দর ঝর্ণা ধূপপানি ঝর্ণার ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রাঙামাটির বিলাইছড়ির ঝর্ণাবিলাস ভ্রমণ সিরিজটি আপনাদের কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।